নমস্কার বন্ধুরা, আমার মুখযাত্রা চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাইলাম। কালকে আপনাদেরকে এক খণ্ড বলছি, আজকে আরেক খণ্ড নিয়ে আসছি। আপনি ভাববেন খণ্ড খণ্ড শনিটা শেষ কেন হয় না, অন্য কিছু কেন দেখায় না, আপনারা ভাবতে পারেন। কিন্তু শনির কাহিনী এত বড়, আমি আগেই বলছিলাম যে পট করে এটা শেষ করার মতন আমার সাধ্য নাই। সেরকমভাবেই খণ্ড খণ্ড করে আপনাদেরকে বলতে লাগবো, আর লম্বা করে যদি বলি আপনারাও শুনবেন না, ভালো লাগবো না। তো খণ্ড খণ্ড করে বলার কারণেই এটা। তার জন্য আজকে আরেকটা খণ্ড নিয়ে আসলাম। শনি যেখানে সভা বসছিল ওইখানে আসছে, অতটুকু পর্যন্ত আপনাদেরকে বলছি। সভাতে এসে কি হইলো এটা শুনুন। তাহলে সভাতে আসলো শনি সভাতে আসার পরে তখন সবাই দেবতারা সবাই চলে যেতে রয়েছিল। তখন শনি কইছে, দাঁড়াও, কেউ যাইবা না, মহাদেবও এখানে আছে। কিন্তু তখনও মহাদেব আছে, মহাদেব যায় না। কিন্তু তখন বললো, ওখানে যাইবা না, আমার কথা আছে। তখন সবাই দাঁড়ায় গেল, আবার সব দেবতারা ওইখানে দাঁড়াইলো, সূর্য দেবতা সব দাঁড়ানো। তারপরে শনিও বলল, আজকে পৃথিবী লোকে যা হয়েছে এটার পিছনে মহাদেবেরই কারণ আছে। মহাদেবের উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না। আজকে জমে যে আপনার পৃথিবী লোকে গেছে, পৃথিবী লোকে জমের মৃত্যু হয়েছে, ওইটার কারণ ছাড়া হয় নাই, মহাদেবেরই কারণে হয়েছে। তখন কইছে, কারণটা কি তাহলে বলো। কইছে, আমি কি বলবো, এটা মহাদেবই বলবে, স্বয়ং মহাদেব আছে। তখন মহাদেবও বলল, কাহিনী তো শুনি সবই জানো তুমি, কেন হয়েছে ঘটনাটা, কি কারণ, কিসের জন্য করছি তুমি জানো, যদি তোমার মুখ থেকে সবাই শুনুক, আমি বলুন না। তখন শনিরে যখন মহাদেবে আদেশ দিল, তখন শনিয়ে বলা শুরু করলো যে এইসবগুলা ঘটনা অ্যাকচুয়ালি যখন যম ওইখানে গেছে, ওইখানে অসুরও গেছে, ওই জায়গাটার মধ্যে আমাদের যুদ্ধ করার কারণ আছে। যুদ্ধ না হলে আমাদের যমের মৃত্যু হইব কিভাবে? পৃথিবী লোকে যে গেছে তার মৃত্যু, ওখানে যমের যখন এখানে মৃত্যু হয়েছে, পৃথিবী লোকেরও মৃত্যু হইব। যম ওইখানেই ওরে পাঠানো হয়েছে, আর ওইখানেই ওর মৃত্যু। তখন বলল, পৃথিবীর মানুষের, তার জন্যই পৃথিবীর মানুষের জন্ম নিলে মৃত্যু হইবই। যেহেতু যমের ওইখানে মৃত্যু হইলো, যমে কিন্তু দেবলোকে ছিল, দেবলোকের থেকে ওরা পৃথিবীতে পাঠাইছে একটা কাহিনীর জন্য, যে পৃথিবীতে মানুষ যখন সৃজন করছে, মানুষ সৃজনের পরে মানুষের যে মৃত্যু হইব, এটা কিভাবে, কি কারণ। ওই অসুরের সাথে দেবের সাথে যুদ্ধ লাগাইয়া, তখন দেবতার তো তখন না, ও তো পৃথিবী লোকে এসে গেছে, পৃথিবী লোকে থাকলে মানুষের মৃত্যু আছে, ওই জন্য যমরে মারা হয়েছে এখানে। তখন সবাই শুনে বলতেছে, হ্যাঁ যমের মৃত্যু হয়েছে, এখন যমেরে কেমনি কি করা যায়। তখন ওইখান বললো যে যমের মৃত্যু হয়েছে। তখন মহাদেবে বলল যে হ্যাঁ যমের মৃত্যু হয়েছে। তখন শনি বলল যে মহাদেব, আমাদের তো উদ্দেশ্য, আপনার যেটা ছিল সেটা তো উদ্দেশ্য হইল, আপনি এখন যমের প্রাণ দিয়া দেন। বলছে, হ্যাঁ আমি যমের প্রাণ দিতেছি। যমের প্রাণ দিলাম, যম ভবিষ্যতে যমরাজ হইব, এই কথা মহাদেবে তখন বলল, যে ভবিষ্যতে গিয়া যমরাজে ঘোষণা হইব। তার জন্য ওরে পৃথিবী লোকে গিয়া, ও পৃথিবী লোকে যেটা কর্ম করতে লাগে ও গিয়ে ওইটাই করছে, ওদেরকে বাঁচানোর চেষ্টা করছে ও। তার জন্য ওর ওইখানেও পৃথিবী লোকে মৃত্যু হইবই, তার জন্য যমরে পাঠাই এটা করা হয়েছে। যম যখন এখানে আইছে, ও ভবিষ্যতে ও যমরাজ হইব, ওইটা শিবে ঘোষণা করিয়া গেল। ঘোষণা করিয়া তখন সবাই করার পরে ওরা সবাই চলে গেল। ওরা সবাই খুশি, যম জীবিত করে দিল মহাদেবে, তারা সবে সন্তুষ্ট হইল। তখন শনির কথা করলো, শনিরে সবাই ভালো পাইল, যে এটা কারো দোষ না, এটা মহাদেবেরই ছলনা ছিল, যে ওই নীলাটা করার জন্য। তখন কি জানি সন্ধ্যায় কইতেছে শনিরে, হ্যাঁ তোমার ভুলে এগুলা হয়েছে, ওরে দুষতাছে, ওরে গালি দিতেছে, শনিরে বকতাছে। তখন যমুনায় এসে বলল, সবসময় তুমি না, তুমি কেন বকতাছ? তখন যমও বকতাছে শনিরে, সন্ধ্যাও বকতাছে শনিরে। তখন যমুনায় কইল, ভাই
তুই শনিরে কেন বক, শনির তো দোষ না, আজকে শনির জন্য তুই প্রাণ পাইছস, শনিরে দুইশা লাভ নাই। আর যেগুলা কইছে তখন কইলো মা কেন তুমি সভাতে ছিলা, তুমি শুনো নাই, কিন্তু সভাতে তো সন্ধ্যা ছিল না, ছায়া ছিল, ছায়াই সব দেখছে সব শুনছে, সন্ধ্যা তো এগুলো জানেও না কোনো কাহিনী, অত বেহুশ হয়ে পড়ে ছিল ঘরে। তখন সূর্য দেবতার হঠাৎ করে মনে পড়লো যে ও যে প্রহার করছিল, দাগ একটা পড়ছিল ছায়ার গলার কিনারে। তখন সূর্য দেবতা আস্তে 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 সন্ধ্যার কাছে যায়, গিয়া দেখে চুলটা সরাইলো, সরাইয়া বলল বাহ ভালো হয়েছে উপচার, তুমি কেমনে করলাম, পট করে ভালো হয়ে গেলা। বাহ আমি এটাতে সন্তুষ্ট হয়েছি, কেন আমার মনের মধ্যে একটা বড় ছিল, দ্বিধা ছিল, যে তোমারে আমি এরকম করে প্রহার করার পরে তোমার এরকম বড় একটা দাগ পড়ে গেছে। তখন ও মনে মনে ভাবতেছে আমার তো কিছু করে নাই। হ্যাঁ বা তখন যমুনায় বলল যেভাবে মা এরকম করছে তার জন্য আমরা মারে বহুত করি। তখন সূর্য দেবতা বলল সন্ধ্যা তোমার লালন পালন সন্তানদের যেভাবে করছো, আমাদের যেভাবে আমাদের সংসারটারে তুমি বাচ্চায় রাখছো, তার জন্য তোমার অনেক ধন্যবাদ দিই, তুমি এরকম করে সন্তান মানুষ করছো। কয় কি হ্যাঁ এগুলা সন্তানের জন্য আমাদের গৌরব। আর সন্ধ্যা মনে মনে ভাবতেছে আমি তো কিছু করি নাই, ছায়া করছে, আর ছায়ার এগুলার প্রশংসা আমি পাইতেছি, কিন্তু ও তো শুনতেছে না, আমি শুনতেছি না, এগুলো সব ছায়া দ্বারা। তারপরে দিয়ে সূর্য দেবতা এই কইয়া সূর্য দেবতায় গেল, এদিকে ছায়ার তো দাগ পড়াই গেল, যখন সূর্য দেবতা প্রহার করছিল দাগটা তো ছায়ার ঘাড়ের এইদিকে পড়লো। তখন শনি ওইখানে গিয়া কইতেছে মা তোমার এটার উপচার করতে লাগবো। এদিকে আবার বিশ্বকর্মা উপচারের ওষুধ নিয়ে আসছে বাটিত করে, নিয়ে এসে বললো শনি তুমি এটা তোমার মারে লাগায় দাও, তোমার মা আরাম পায় যাবো, চিন্তা করো না, মার জন্য চিন্তা করতে লাগবো না, আমি তোমার মার উপচার নিয়ে আসি। তখন ওই কইলো হ্যাঁ দাদু দাও। মার গলার মধ্যে যে জায়গাটা দাগ পড়ছিল ওই জায়গাটাতে শনি ওষুধ লাগাইতেছে। তখন বলল যে মা তুমি একটু বিশ্রাম করো, আমি আরেকটা কাজ করে আসি। তখন মা বললো কি কাজ? কইছে না আরেকজনের সাথে আমার দরকারি কাজ আছে, তার সাথে আমার দেখা করতে লাগবো। এই কথা বইলা মারে বলে নাই কার কাছে যাইব, এই কথা বইলা শনি শুক্রাচার্যের কাছে গেল। শুক্রাচার্য যাওয়ার সাথে সাথে শুক্রাচার্য যে দেখলো শনি এসে, ও তো মনে মনে ভাবতেছে ওখানে তো আমার আর শনি মাফ করবো না, আমার বিশ্বাস করবো না। তখন কইল হ্যাঁ শনি আসো, কি মনে করে আসলা তুমি আমার কাছে? আমি তো ভুল করছি, তুমি আমারে মাফ করবা না, কিন্তু আমি ছিলাম না, আমি ধ্যানে গেছিলাম, এটা বিশ্বাস করো তুমি। শনিরা বারে বারে বুঝাইতেছে, শনি কইতেছে হ্যাঁ আমি বিশ্বাস করছি, কিন্তু তোমার অসুররা এত বড় কাজ পৃথিবীর লোকে কেন গেল, তাদের তো দরকার ছিল না। তখন বলল শুক্রাচার্য যে এগুলা সব ইন্দ্র দেবতার চাল, ইন্দ্র দেবতা এগুলা করছে, আমি এসব কিছুই জানি না, আমি থাকলে হয়তো এগুলো হইতো না। আমি যেহেতু ধ্যানে গেছিলাম অনেক দিনের জন্য, তখন আমার ওইখানে গিয়া নারদে আমারে জানাইলো এরকম, তখন আমি আসি লাস্টে, আমি প্রথম আসি নাই, আমি জানিই না কোনো কিছু, নারদে কোয়ার পরে আমি জানছি। কিন্তু যত কিছু হইতাছে তোমার মারে অপহরণ না, তোমার মারে নেওয়া অপহরণ করা যা কিছু হয়েছে, তোমাদের সাথে যা হয়েছে, আমাদের সাথে যা হয়েছে, সব ইন্দ্র দেবতার চালে হয়েছে, আমরা কিন্তু কেউ কিছু করিনি। তখন ইন্দ্র দেবতার উপরে তখন তো শনি সেই রাগিয়া গেল, এইরকম রাগছে যেরকম বাবার উপরে রাগ উঠছিল এরকম রাগ। তো ইন্দ্র দেবতার কাছে গিয়া শনি কি করে না করে পরবর্তী খণ্ডতে আপনাদেরকে জানাবো। তার জন্য আজকে ধন্যবাদ, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।